সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারই করি আহ্বান, সবারই করি আহ্বান।
অসংখ্য ধন্যবাদ আপনাদের। হাততালি দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করলেন। আমাদের এই পর্যায়ে নাচ শেষ হলো। আমি এই নাচের কোরিওগ্রাফি করেছেন মাননীয় মুনমুন বারিক। আমি মুনমুন দিদিমণিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। লাইট অফ। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোঁজ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু বলেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই পারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা দাদারি নেই, সব বেটাকে চিনি। নোংরা ছাটা ক্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যাইছে না। নমস্কার। একদম সুন্দর বলেছে, হাততালিটা কম হয়ে গেছে। যত ভালো আবৃত্তি বলে শোনাচ্ছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিন ওকে দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে এসেছে, বাগদি বুড়ি চুপটি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, ঘাটের থেকে এলো চাষির দল। মনে কর না সন্ধে হলো যেন, মনে কর না উঠলো সাঁঝের তারা। দুপুর বেলা রাত যদি রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। सजनी सजनी राधिकान देख बहु चाहिया, सजनी सजनी राधिकान देख बहु चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिकान देख बहु चाहिया। सजनी सजनी राधिका लो, सनी 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 धप मगमा देख अब हो चाहिया। धप धप मगरे गरे मृदुल गमन शाम आवे, निसा सारी रे गा मा मा पा मृदुल गान गाहिया। सानी सा सजनी सजनी राधिका लो, देख अब हो चाहिया। मृदुल गमन शाम आवे, मृदुल गान गाहिया गाहिया। पीलह झटित कुसुमहार पिबह नील आगिया, पीलह झटित कुसुमहार पिबह नील आगिया। सुंदरी सिंदूर देख सीख कर नागिया, सजनी
मांगता सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनिया बहुजार मदिर कनक दीप झालिया सजनिया बहुजार मदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकालो देख अब उठालिया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ ज्योति गाथ जाति गाथ बकुल मालिका ऋषिथ नयन भानु सिंह कुंज कथम चाहिया ऋषिथ नयन भानु सिंह कुंज कथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब उचाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी 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 राधिकालो देख अब उचाहिया सजनी सजनी राधिकालो देख अब उचाहिया অসংখ্য ধন্যবাদ। Auto up above the also high like a diamond in the sky. নমস্কার। নাম দিব্যাংশু সেনাপতি। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। পাখিরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে যার বাসায় ওই যে ওরা করে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। রাজা সবাই দেন মান সীমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেন কেউ কোনো অসতে নইলে মোদের রাজা সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। আমরা চলবো আপন পথে শেষে
ভবিষ্যতে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে বলে রাজার সঙ্গে ভবিষ্যতে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। নমস্কার, আমার নাম শুভ্রনীল দে। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। পাখিরা বীরেন্দ্রনাথ চক্রবর্তী, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি, ওরাই আমার বাবুই বিঘে শালিকে দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় কখন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। নমস্কার, বলে শোনাচ্ছি। হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক যে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্তে বুকের তোলে, একসে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা একসে দেশে খাইব হাওয়া, একসে দেশে জোর, একসে মায়ের বক্ষে ফলে, এক ফুল ফল, একসে দেশের মাটিতে পাই, কেউ গোড়া কেউ শোষণ ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, চিনতে নেড়ে আধার রাতে কুড়ি মোরা হানাহানি। সকাল হলে হবে ভাই 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 জানা, কাঁদবো সেদিন গোলা ধরে, চাইবো ক্ষমা পরস্পরে, আসবে সেদিন গড়ার পরে এই অনুষ্ঠান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নমস্কার। মাইকে একটা চেষ্টা করছে, কোথায় একটু দেখুন। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা।
নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুন তো আমি জীবনভর। নমস্কার। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই পরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে, যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ ভাবায় ছুটছুটিতে হাসিয়ে ফেলে পাছে, সুভাষিতের মনে মেঘে গনে গনে, হাসির বাষ্প উঠছে ভেপে কান পেতে তাই শোনে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জনক জলে আলোর তলে হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেমন সারা, রামগরুদের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা, রামগরুদের ভাষা ধমক দিয়ে ঠাসা, হাসির অভাব বন্ধ সেথায় নিষেক সেথায় হাসা। নমস্কার। ধান উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে, উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, আরে টুসুমনি ধামসান বলে কেমন দেখো লাচিছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। মকর দিনে বিহান কালে গেল নদী ধার, হলুদ রঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার, এই রঙা ঠোঁটে রঙা মুড়ি কেমন দেখো মানাইছে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, আরে টুসুমনি ধামসান বলে কেমন দেখো লাচিছে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। দেখো পরব লেগেছে। কি নাম? অরিত্রকর। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গানে যারা আছো তারা স্টেজে চলে এসো। অদৃশ, ঈশান রায়, দেবজিৎ, অদ্রিজা সিং, দেবস্মিতা, সৃজিতা দাস, অঙ্কিতা, অদ্রিজা পাল। নমস্কার, আমার নাম অরিত্রকর। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। তেলের শিশি, খুকু ও খোকা, কবি অন্নদাস শঙ্কর রায়।
তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খানি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেওয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অস্ত্র, ভাগা ভাগির ভাই চলছে যেন হরিণ লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ঢেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা নমস্কার। আমাদের দেশ ভারত মহাদেশ, আমাদের দেশ শিখ পারসি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আর মুসলমান এক একতার স্বপ্ন নিয়ে, এক একতার স্বপ্ন নিয়ে গড়ার রঙিন এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ ভারত মহাদেশ, আমাদের দেশ। আমাদের ফটো তোলা যায় তো, ফটোগ্রাফি ক্যামেরা, ভিডিও হয় মানে এত ভালো হয় না। এর থেকে 20 মিনিটের বেশি ভিডিও হবে না। 20 মিনিটের বেশি ভিডিও হবে না। আবার বন্ধ হলে আবার টান করতে হবে। একই সুরে কাঁদা আশা, বুকের মাঝে একই আশা, বুকের মাঝে কত একই নিয়েছে? আশা, ভালোবাসা 55,000। হ্যাঁ, শুধু বডিটা দিয়েছে। আর লেন্সটা, এই লেন্সটা দিয়েছে মনে তো এর সাথে। হ্যাঁ, আমাদের দেশ এমনি কিট লেন্স দিয়েছে তো। এটা তো আলাদা লেন্স লাগানো আছে। না, এটা 1895 দিয়ে কিট লেন্স। আমাদের দেশ আমরা সবাই আমার কাছে একটা ক্যামেরা আছে, ভাগ করে খাই একই 1500 অন্ন। আমরা কেউই নব, সেটা বিক্রি করে দিব, আরেকটা আনবো। এখন সেই ডিএসএলআর আর চলে না, সব মিররলেস চলে এখন। মানে বুঝতে পারলাম, এখন ডিএসএলআর, আমার ডিএসএলআর আছে, তোমার যেটা বললে তোমারও ডিএসএলআর সেটা। আর এখন সেগুলো আর চলে না, মিররলেস আপডেট হয়ে গেছে। চলে এতটা চলে না, না আনবো আর সেইটা বিক্রি করে দিব, তারপর আরেকটা আনবো ভাবছি। আমরা শুনলাম। নমস্কার, আমার নাম পঙ্কজিৎ। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। বনে বাজারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বনে বাজারে, 100 জারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানে ধোয়া, আটকিয়ে দম খাইছে বিষম, চেঁচাই শুধু হুক্কাওয়া। নমস্কার। আমার নাম অর্পণ দাস। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। আমাদের গ্রাম বললে আলিমিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসাও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের
যেমন লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে থাকে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফল ফোটে। নমস্কার। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুলো তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়ের চরণ জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানল খায় বিজয় লক্ষ্মী দেবতাদেরই গলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান, আসি মাঠখান বনফিরিয়ে দুস্তান লাগে প্রস্তান ঠেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসি মাঠখান বনফিরিয়ে দুস্তান লাগে প্রস্তান ঠেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হেমগিরি সম্মলতি সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্ছ্বাস ছুটে দুর্বার বেগে তটিনি, উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত সব নটিনি। যাত্রা শুরু উচ্ছ্বাস ছুটে দুর্বার বেগে তটিনি, উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত সব নটিনি। এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে, রণসাজে সেজেছে অধিকার।
নমস্কার, আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবই, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধী, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজি কি বাঁশির সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে। তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করে আছো? তুমি কি বেসেছো ভালো? নমস্কার। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামপুরা গুড় বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাখনা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও বাবা মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও বাবা মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না গাটি এসো বনিয়ে, নতুন নতুন গয়না গাটি এসো বনিয়ে। আর সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝেছে। কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝেছে। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে। আজ হাসি খুশি মিটতে হবে তোমাকে বাদিয়ে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আমি বলেছিলাম দাদাকে। লেখা রবিবার কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি। রবিবার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছেছে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতে শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাওয়ার বেলায় যায় সেখানে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। এই বাবু ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ি যাবেন বলে, কিন্তু আমরা তাকে
যোগাসনটা দেখিয়ে তারপরে ছাড়ো। ও মেঘপরি, তোমার সঙ্গে আয় শরতের ওই সকালে, মেঘে আকাশ ভরালে, গোমরা মুখ অদ্ভুত, ভাল লাগে না ধুত। পেলাম, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অর্ধবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ান, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যাও এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার।
ভলেন্টিয়ার। সুকুমার রায় শ্বাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধুপধাপ ওকে শুনি বাইরে দেখছো না হিম পর যেও না গো বাইরে চুপ চুপ ওই শোন ঝুপ ঝাপ ঝাপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস গ্যাস 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 কত কাটে ওই রে দূর তার চুরমার ঘুম ভাগে কই রে ঘর ঘর বন বন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই দিনটা ঠুং ঠাং ঢাং ঢাং কত ব্যথা বাজে রে ফট ফট ফাটে তাই মাঝে মাঝে রে হুই হুই মার মার ভাব ভাব চিৎকার মারি কষা মারে বুঝি সরে ফুটবার। নমস্কার। জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। ঘুম 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 মেঘই ঘর যায়। তুফান আছে, আছে বন্ধু আছে, নদীতে তুফান আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। ঘুম 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 মেঘই গড় যায়, জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। ঘুম 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 মেঘই গড় যায়। জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়।
অসম্ভব ভালো দাও। আকাশের মতো অনির্মল মুছে দেব বাবা বললো ব্যাগ নিয়ে আসবে, তো আবার ঠিক হয়ে যাবে, অলঙ্কার খুলে দিয়ে যাবো। এখন বাড়ি চলে গেছে। সূর্যের মতো উজ্জ্বল আমরা শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্বল। সূর্যের মতো উজ্জ্বল মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা পাপ যেন আসে না মনে। দুঃখ দৈন্য বাধা যতই আসুক, সত্যের পথে যেন থাকি অবিচল। সূর্যের মতো উজ্জ্বল আকাশের মতো নির্মল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের সূর্যের মতো হব উজ্জ্বল, এই আমাদের প্রতিজ্ঞা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না রে বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে,
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। কারো হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমরা নাচটা দেখলাম, হাততালি দিলাম, হৃদয়টা নেচে উঠলো আনন্দে। কিন্তু রাত্রে ফিরে গিয়ে যখন ঘুমাবেন এই গানের কথাগুলো একটু মনে মনে ভাববেন। একজন বাবা, একজন মা কত স্বপ্ন নিয়ে তার চোখের স্বপ্ন তার ছোট্ট শিশুটির চোখে বসিয়ে দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে দেয়, তাকে বড় করে শিক্ষিত করে তোলে। কিন্তু সেই ছেলে যখন বড় হয় তখন বাবার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেয়, চলে যায় সে তার স্ত্রীর হাত ধরে নিজস্ব ফ্ল্যাটে বাবা মাকে ফেলে দিয়ে যায় বৃদ্ধাশ্রমে। ভাববেন, শুয়ে শুয়ে ভাববেন। এরপরে একটি মূকাভিনয়, একটি গাছ অনেক প্রাণ। মূকাভিনয় আমরা এতদিন শুনেছি একটি গাছ একটি প্রাণ। ভোরবেলা যায়, ভোরবেলা যায় 3টার সময়, 3টার পরে মানে 4:30টার দিকে বাড়ি থেকে বেরো। হ্যাঁ, তো এখানে অলঙ্কাপুরে আসতে 4:30-5টা হয়ে যাবে। তারপর 5টায় এসে নিয়ে নিব। কোথেকে নিবি? 5টায় ঘুম ভাঙবে, 5টায় ঘুম ভাঙবে, ফোন করে দিলে ডেকে দিবে, চলে যাবো। আচ্ছা, অত্রিজা পাল চলে এসো। অত্রিজা
গাইড করছেন, খুব আগ্রহী মানুষ। जल प्रवाह पालितस्फले कलेवलंब्य लंबिता मन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव 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 जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदे क्वचित् दिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि। যোগাসনে আমাদের প্রথম নিবেদন ছিল সূর্য নমস্কার। যোগাসনের মধ্যে একটি সেরা যোগাসন একটি। এরপর আমরা নিবেদন করছি তপবন। তপবনে ধ্যানমগ্ন ঋষি। काल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। बोले की मस्ती में नाचेंगे सारे, बोले हरेंगे जो कष्ट तुम्हारे। बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे। बोले के नाम के दीवाने हुए हम, फिर भूल गए हम तो सारे जिंदगी के गम। तुझे देंगे बोले दर्शन साक्षात सामने, जैसे हनुमान जी को दिए श्री राम ने। बोले की भक्ति में मिल के सारे आज बोले हर हर महादेव महाकाल बम बोले, बम बोले, बम बोले, बम बोले, बम बम बोले, बम बम बोले, बम 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 बोले। किसी बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। डरना किसी बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का हूँ निहाल। मन में ना है कोई ख्याल, बोले में मैं मगन हूँ वो जानता है सबका हाल। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो,
ये बिछड़ता है आज्ञा दो माँ। क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन बाती दीपक जलता है। कैसी है ये अनहोनी हर आँख हुई ना, छोड़ गया जो तू कैसे जिएंगे हम। तू ही किनारा तू ही सहारा, तू जग सारा तू ही हमारा सूरज तू ही तारा। जय जयकारा जय जयकारा, स्वामी देना साथ हमारा। जय जय तो तुम हो भगवान अपना मंदिर छोड़कर हमारे साथ रहने आ रहे हैं। उत्सव की तैयारी करो। এরকম এরকম নেই, এটা এরকম নেই, নিচে যাবে না। এটা এরকম নেই, নিচে যাবে না। সালা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমার কাকু কাকু आ गए तुम लोग, मिलना चाहोगे मेरे साथियों से? तो देखो। जी हाँ, मैं हूँ बादशाह। पूरी दुनिया मेरी गिरफ्त में है। बच्चा, बूढ़ा या जवान, सब दीवाने हैं मेरे। नाटक कतक्षण হবে? गूगल नाम है मेरा, मैं वो भी जानता हूँ जो तुम्हारा भगवान भी नहीं जानता। फेक वर्ल्ड का बादशाह हूँ मैं, बादशाह।
ना चीज को टिकटॉक कहते हैं। नेता, अभिनेता, खिलाड़ी, बच्चा, कोई मेरे आगे टिक नहीं सकता। मैं इंस्टाग्राम हूँ, मैंने सबको पागल करके रखा है, स्पेशली उन युवाओं को, उसको और इसको भी। और मुझे तो आप लोग जानते ही होंगे, मैं हूँ फेसबुक। मुझसे ही तो ये सोशल मीडिया का दौर शुरू हुआ है। सुना है वो दिन दूर नहीं जब आपकी ये दुनिया हमारे इशारों पर नाचेगी। तो चलो देखो। मम्मा मेरा कल एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा है, प्लीज मम्मा आप पढ़ा दोगे? क्यों बेटा, तुम्हारे टीचर ने कुछ नहीं समझाया क्या? मम्मा समझाया तो था पर मैं भूल गई। बेटा मैं तो भी बहुत बिजी हूँ, तुम पापा के पास जाकर पूछ लो ना। ओके मम्मा। पापा कल मैथ्स का एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा, आप पढ़ा दोगे प्लीज? बेटा आई एम ऑलरेडी गेटिंग लेट, मुझे ऑफिस का काम है, मैं आकर पढ़ाता हूँ। ओके पापा। पापा अब तो आप मुझे पढ़ाओगे ना? बेटा मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है, तुम मम्मा के पास चली जाओ। ओके पापा। मम्मा मुझे थोड़ा सा तो पढ़ा दीजिए प्लीज। ओके ठीक है बेटा, आप अपने कमरे में जाओ, मैं वहीं आती हूँ। ओके मम्मा, मैं वेट करती हूँ। नादान लड़की, तुम मेरी जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो, मेरा नया शिकार। रात दी गल सुनियो वे, रात दी गल सुनियो वे, कोई ना चार चुफेरे, पिछे ना मुड़ियो वे, पिछे ना मुड़ियो वे, राता दे काले काले चेहरे डर डाडा डसे रे, और मंजिल हंसे रे, आहट से डरियो वे, आहट से डरियो वे, खौफ के अंदर लगे डेरे, हौले से चलियो वे, हौले से चलियो वे, राता दे काले काले चेहरे डर डाडा डसे।
तुम खड़े खड़े क्या देख रहे हो? डॉक्टर को जल्दी फोन करो। डॉक्टर साहब जल्दी आइए, पता नहीं मेरी बेटी को क्या हो गया है। एक और शिकार। तुम्हारे 5000 FB फ्रेंड होंगे, लेकिन तुम्हारे एक भी फ्रेंड तुम्हें बचा नहीं सकते। वीर शक्तिमान। देखिए, घबराने और चिंता करने की कोई बात नहीं है। सोशल मीडिया का ज्यादा उपयोग करने से आपके बच्चे की ये स्थिति हुई है। अभी उसे अपनेपन की जरूरत है। आप उसे ज्यादा से ज्यादा मोटिवेट कीजिए ताकि वो अपने रियल फ्रेंड्स के साथ ज्यादा से ज्यादा समय बिता सके। इसी से उसकी रिकवरी जल्दी होगी। ओके डॉक्टर, थैंक यू। कैसा वक्त आ गया है, हम अपने रिश्तों से ज्यादा वक्त सोशल मीडिया को दे रहे हैं। भूल जाते हैं वो खुशियाँ जो अपनों के साथ रहने में है। दूसरों की तकलीफों का मजाक बना देते हैं और अपनी तकलीफों का स्टेटस बना लेते हैं। हम इतना जरूरत से ज्यादा उपयोग करते हुए भूल रहे हैं कि सोशल मीडिया ही हमारा उपयोग कर रहा है। परिंदा है तू, दिखलात जिंदा है तू, बाकी है तुझ में हौसला। तेरे जुनून के आगे अंबर पनाहे मांगे, कर डाले तू जो फैसला। रूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, बंदे हर मैदान फतेह, कर 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 हर मैदान फतेह। रुको बेटा, मोबाइल की क्या जरूरत है? मैं तुम्हारी मदद करती हूँ तुम्हारा प्रोजेक्ट बनाने में। हर मैदान फतेह बंदिया, हर मैदान फतेह। हीरा राजकुमार, मानिक राजकुमार, मोती राजकुमार, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। 5টি রানীর 5টি কুমার, রইল বাকি 2। মনের দুঃখে সে 2 রানী পড়ে থাকেন ভুই। 5 কুমারের পরে রাজার হয়েছিল কি? একটি বাঁদর, একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাঁদর পেঁচা হয়। বুদ্ধভূতম নামে তাদের হলো পরিচয়। তখন রাজা 2 রানীকে দিলেন নির্বাসন। 5টি রানী হলো রাজার পরম আপন। ছোট রানী কাঠ পোড়ানি, অন্যে কুড়োয় ঘুঁটে। বুদ্ধভূতম যে থাকে গাছের ডালে উঠে। 5 কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে। বুদ্ধভূতম যে থাকে 5টি দাদার কানে। হায় রে আমার সোনা মানে, হায় রে আমার বন্ধু। থাকলে পঙ্খে উড়ে যেতুম, তো
কাছে যাই। এটা দেখি বাঁদর ছানা ঘুটে পুরো নির্ছা। উমা উমা ছিছি ছিছি যা 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 যা। একদিন হয়েছে কি, রেখে সোনার খাটে পা, আর রূপার খাটে গা, সিথি পাটি করতেছিল পাঁচটি রানীরা। দাসী এসে খবর দিল, হলো চল না সবাই দেখতে যাবি না? কুচ বরণ কুন্ডালো তোর, মেঘ বরণ চুল, মোদের ঘরে আসো যদি দেব সোনার দুল। কুচ বরণ কন্যা সোনার ফুল নাহি চাই, চাই মোদের ফুল। তবে যাবে তোমার ঘরে মেঘ বরণ চুল। মোদের ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে পাঁচ কুমার ময়ূর পঙ্খী নাও। কুচ বরণ কন্যা মোতির ফুল আছে বহু দূর। যেতে কি পারবে কুমার কলাবতীর ফুল। হাটের সাদা ঢাল ডগরে গাছের পাতে ফল। নকশি কাঁথার মাঠ পেরিয়ে রাঙা নদীর জল। কোন দেশের কন্যা তুমি যাও বলিয়া, সোনার চাঁদ ছেলে আমার করো যদি বিয়া। কলাবতী কন্যা আমি মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ। আনতে পারে মোতির ফুল ঝোল ডগর খানি, আসবো তোমার ঘরে হয়ে সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী। তাই শুনে পাঁচ রানী বলেন ময়ূর পঙ্খী চাই। পাঁচটি ময়ূর পঙ্খী এনে দিলেন রাজা মশাই। পড়ল নিশান ময়ূর পঙ্খী লাগলো ঘাটে এসে। পাঁচটি কুমার চলল তাতে কলাবতীর দেশে, চলে কলাবতীর দেশে। বদর বদর ভাই গাজি গাজি বলো ভাই, বদর বদর ভাই গাজি গাজি বলো ভাই। তাই না দেখে ভাঙা ঘরে বুদ্ধ ভূত বায়না ধরে। কলাবতীর দেশে যাবে ময়ূর পঙ্খী কোথায় পাবে? দুই সুপুদের ডোঙায় দিয়ে ধান দুধ বা পান, সিঁদুর ফোঁটা কড়ি দিয়ে দুই মায়ে সাজান। সেই ডোঙাতে বুদ্ধ ভূতম চড়ল অবশ
শেষে দুই মায়ে কাঁদিয়ে চলে কলাবতীর দেশে। বুদ্ধ আমার কি করেছি কোন পাপেতে দূরে গেলি দে তুমি আমার করেছি কেন আমায় রেখে গেলি দিয়ে মনস্তা পৃথিবীতে যেখানে যে আছো ভগবান মোদের বাছার তারে দিলাম এই দুর্বাধা। পাঁচ কুমারের ময়ূর পঙ্খী আগেতে চলিছে, বুদ্ধ ভূতুমের ডোনা চলে পিছে পিছে। যুক্তি করে সবাই মিলে এই বেলা পাঁচ ভাই, এসো বুদ্ধ ভূতুমের ডোনা সাগরে ডুবাই। যেই না বলা নীল দরিয়ায় উঠল কি তুফান, ময়ূর পঙ্খী আছাড় পিছাড় ঢেউ ওঠে আসমান। কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল ভূতুম ভাই? কে বাঁচাবে বুদ্ধ ভাই, কোথায় গেল ভূতুম ভাই? ভাইরে কি দাদা মনটা করে কেমন কেমন, যেমন কর্মশাস্ত্রী তেমন অমন কথা বলে নাকি। এসো তো ডুব দিয়ে দেখি, এসো তো ডুব দিয়ে দেখি। থম থম পাতালপুরি কেউ কোথাও নেই, কাঁথা সেলাই করছে বুড়ি সেই পাতালেতে। বুদ্ধকে সে দেখতে পেয়ে কাঁথা ছুড়ে দিল, অমনি হাজার সিপাই দে বুদ্ধকে বাঁধিল। বুদ্ধ তখন নড়ে না, চোখ মিট মিট করে না, মরার মতো পড়ে থাকে আধার পাতাল পুরে। মরা ভেবে সবাই তাকে ফেলে দিল দূরে। যেই না ফেলা, বুদ্ধ তখন মিটিমিটি চোখে সাত মহলা রাজপুরীতে চুপি চুপি ঢুকে। কোচ বরণ কন্যা যেথায় সোনার সুখের সাথে কি কথা কয় চুপি সারে সেখানে কান পাতে। সোনার পাখি সুখ দিয়ে গেল নামর দুঃখ দিয়ে রূপার বৈঠা হীরার হাল রইল পড়ে চিরকাল। কেউ না এলো রাজার কুমার, কি হলো বল সুখ আমার। রাজকন্যার এলো চুল, মাথা ছিল মতির ফুল, দেখতো ফুল আছে দেখিতে নিয়েছে বল, দেখিতে নিয়েছে বল, দেখিতে নিয়েছে বল। কে নিয়েছে বলো না, কেন করো ছলনা।
বাজায় ঢোল, অমনি শুরু হাটের মেলা, হই হই হট্টগোল। হাটের ভিড়ে রাজকন্যার কোটা খুঁজে পাইনে, উত্তর তখন ঢোল ডগরে ঘা দিল ঠিক ডাইনে। কেন বলো তো? যদি ডাইনে ঘাত দেয় কষে, তবে হট্ট মেলা বসে, আর ঘা দিলে ঠিক বাঁয়ে, তখন হাটটি ভেঙে যায়। একবার হাট গম গম, সঙ্গে সঙ্গে ভাঙে, এই না জল থই থই, এই নেই জল গানে। ওঠা বসার বাঁচতে হায়রান মোরা হাটুরে, আর পারি না বাপরে, গেল গেল হাটুরে। ঢোল ডগর থামাও একটু নিজুরিয়ে, রাজকন্যার কোটা এই নাও দিয়ে ফিরিয়ে। রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? তোমায় নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কোটা থেকে মুক্তি করো বার গো, তোমায় নিয়ে যাবো এবার রাঙা নদীর পার গো। তখন আবার মাঝি মাল্লা পাঁচটি রাজকুমার উঠল ভেসে নীল দরিয়ায় ময়ূর পঙ্খী। আর তখন আবার বুদ্ধ নিল ঢোল ডগর কৌটা নিল হাতে, হুতুম বসে মাছ তুলে বুদ্ধ বসে ছাতে। চোখ মিট মিট বুদ্ধুর কৌটা খুলে রাতে, ফিস ফিস কয় কথা রাজকন্যার সাথে। কালের মাঝি এই কথাটা রাজকুমারে জানায়, তাই শুনে পাঁচ রাজার কুমার বুদ্ধিটারে সানায়। মাছ তুলে তীর মারতেই ভুতুম পড়ে জলে, বুদ্ধকে দেখালা পড়ল রসা তলে। ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে। দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধ প্রথম কোথায় গেল? কেউ কি জানো জানো কি কেউ? উথাল পাথাল নদীর ঢেউ, বুদ্ধ আমার কোথায় গেল? ভূত আমার কোথায় গেল? মা মাগো মাগো মা মাগো, বুকের ধন হারামনি বুদ্ধ এসেছে। বুকের ধন হারামনি ভূত এসেছে। বুকের ধন হারামনি বুদ্ধ এসেছে। বুকের ধন হারামনি ভূত এসেছে। তারপরে কি হলো জানো? রাজদণ্ড হাতে রেখে পাঁচ কুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা। তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধর বিয়ের পালা, আর হীরামতি কন্যার গলে ভুতুম দিল মালা। একদিন রাত ভোর না হতে বুদ্ধ হলো বুধ কুমার, বানর হলো রাজপুত্র, আর ভুতুম হলো রূপ কুমার। সেই বুধ কুমার আর রূপ কুমারে দুটি চোখের মনি করে রাজা সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা। অদৃশ, জোরে হাততালি অদৃশের জন্য। দ্বিতীয় দেবজি সেনাপতি, দ্বিতীয় সৌভিক, সৌভিক মঞ্চে এসো।
আমরা সবাই রাজা গানে যারা অংশগ্রহণ করেছো তোমরা স্টেজে এসে বসে যাও। আচ্ছা ঠিক। প্রথম হয়েছে পৌলমী জানা প্রিপেয়ার ম্যাচ থেকে, একটু জোরে হাত তাহলে পৌলমীর জন্য। দ্বিতীয় হয়েছে সঞ্চিতা সুই, এগিয়ে এসো এগিয়ে এসো, সঞ্চিতা সুই। এবং তৃতীয় হয়েছে অন্বেষা মণ্ডল, এগিয়ে এসো। এবার প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে গেছে। প্রথম হয়েছে সৃজা দাস, সামনে গেছো সামনে, সৃজা দাস। দ্বিতীয় হয়েছে অরিত্র কর এবং তৃতীয় হয়েছে দিব্যাংশু সেনাপতি। সকলের জন্য একটু জোরে হাততালি। অসংখ্য ধন্যবাদ মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের এসআইএস, তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সবসময় তাকে পাই। আর একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, উনার কথা সূত্র ধরে, যে অভিভাবকরা যদি পাশে থাকেন। হ্যাঁ, দ্বিতীয় সাগর দে, অতনুজানা কোথায়? অতনুজানা, এই যে অতনুজানা প্রথম। দ্বিতীয় সাগর দে, সাগর দে, সাগর দে, এই যে দ্বিতীয় পুরস্কার। বালিকা প্রথম রিয়া মণ্ডল, রিয়া মণ্ডল। রিয়া মণ্ডল তো তুমি প্রথম প্রথম। দ্বিতীয় তিতিক্ষা জানা, তিতিক্ষা জানা দ্বিতীয়। সুপ্রভা প্রধান তৃতীয়। সুপ্রভা, সুপ্রভা, সুপ্রভা আছে তৃতীয়। কোথায় সুপ্রভা? আচ্ছা, অতনুজানা দ্বিতীয় দিন, অতনুজানা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা তৃতীয়, দ্বিতীয় দিন, দ্বিতীয়। যাও 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 যাও। সুপ্রভা তো, সুপ্রভা, এই সুপ্রভা নাও। খ বিভাগ 100 মিটার প্রথম সৌভিক নায়ক, সৌভিক নায়ক। দ্বিতীয় দেবজ্যোতি দলাই, তৃতীয় ঈশান রায়। কি নাম, কি নাম? দেবজ্যোতি দ্বিতীয়। ঈশান রায় থার্ড। সৌভিক নায়ক আসেনি। বালিকা দেবস্মিতা মাল প্রথম, সৃজিতা কামিলা দ্বিতীয়, পৃথা প্রমাণিক তৃতীয়। বালক সৌভিক নায়ক প্রথম 200 মিটারে, দ্বিতীয় প্রদীপ দলাই, তৃতীয় সুদীপ কর। সৌভিক নায়ক চলে এসো। সৌভিক নায়কের দুটো প্রথম দিন, 100 মিটার 200 মিটার দুটোতে প্রথম। সৌভিক নায়কের দুটো প্রথম। কোথায় সৌভিক নায়ক? সৌভিক নায়ক কোথায়? দুটো প্রথম, দুটো 100 মিটার এবং 200 মিটার। আচ্ছা, প্রদীপ দলাই দ্বিতীয়, প্রদীপ দলাই দ্বিতীয় দিন, সুদীপ কর তৃতীয়। বালিকা ক বিভাগ, খ বিভাগ 100 মিটার, দেবস্মিতা মাল প্রথম, সৃজিতা কামিলা দ্বিতীয়, পৃথা প্রামাণিক তৃতীয়। বালিকা 200 মিটারে সৃজা দাস প্রথম, পূর্ণিমা গিরি দ্বিতীয়, অনিতা জানা তৃতীয়। সৃজা দাস প্রথম। সৃজা দাস 200 মিটারে প্রথম, পূর্ণিমা গিরি দ্বিতীয়, পূর্ণিমা গিরি দ্বিতীয়। অনিতা জানা তৃতীয়, অনিতা জানা। দেবস্মিতা মালেশ্বর